গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে 6:30, 6:30 সকালবেলায় আগে আমি আজকে জবা ফুলের বাগানটা দেখলাম, দেখতেও ভালো লাগলো। আর এই ঘরের যে অবস্থা, তাতে করে আমার আজ বাগাতে বাগাতে পুরো দিনটাই চলে যাবে। কারণ এখন ছেলে মেয়ে প্রজেক্ট চলছে, ভিডিও করতে পারিনি কারণ এখন ছেলে মেয়ের প্রচুর প্রজেক্টের কাজ দিয়েছে, তাই ওদের পিছনে অনেকটাই সময় আমাকে দিতে হচ্ছিল, তাই করতে পারিনি। আর ফোনটাও ওদের দরকার ছিল। এটা এটা আমার মেয়ে বানিয়েছে, এটা প্রজেক্টে লাগবে। আর বাকি প্রজেক্টগুলো তোলা আছে ছেলেরও। তাই কালকে মোটামুটি কাজটা কমপ্লিট করার পর এখানে কিছুটা ড্রয়িং বাকি আছে, এটা করেছে, এখনও ফিনিশিং হয়নি। এটা মোটামুটি করে ও রেখেছে। কালকে এখন হাফ ইয়ারলি ইউনিট টেস্টের জন্য ওরা প্রিপারেশান নিচ্ছে, যার কারণে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। ফোনটা ওদের অনেক পোর্টালে কাজও দিয়েছে, সেই জন্য ওদের ইয়েতেই চলে যাচ্ছে সময়টা। তো যাই হোক, কালকে কাজ কমপ্লিট ওরা করে নিয়েছে, তাই আজকে আমি আবার নতুন করে ভিডিও শ্যুট করলাম। সকালে টিফিন করার জন্য একটু ইপি করলাম, আর এখন তো একটু ঘরের কি অবস্থা, আমার কাজে বালিশের কটগুলো পরানো হয়নি। আর সকালে ছেলে ঘুমাচ্ছিল দেখে আর বিছানাও আমি বাগাতে পারিনি। তুমি যা হোক করে আমি ইয়ে করলাম। আজ সকালে আমার এতটাই চাপ হয়েছে যে আমি কোনো কাজ আজ করতেই পারিনি। এদিকে বিছানা বাগানো হয়নি, আজ 12টা বেজে গেছে, টিফিনও হয়নি। ছেলেদেরকে খাইয়ে দিয়েছি, ছেলে মেয়েকে, কিন্তু ওই বালিশটা দাও। সকালে মোটামুটি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ইন্ডাকশানে আমি ডাল আলুটা চাপিয়েছি, 120-তে ইয়ে করেছি। কিন্তু এখানে একটু সাবধানেই কাজ করতে হয়, এখানে একটু সাবধানেই করতে হয়। এটা ভাতটা। আর এখন যেহেতু ইন্ডাকশানেই হচ্ছে, দুটো থালা আমি ধুয়ে রেখে এখানে 3টে ডিম রান্না করেছিলাম আমার ছেলে মেয়ে। আর এটা আলু দিয়ে মাখো মাখো করে দিয়েছি। আমার ছেলে গোটা আলু দিয়ে খেতে চায় না, তাই এভাবেই করতে হয়েছে। সকাল থেকে আমি সবগুলো শ্যুট করতে পারিনি, কারণ ইন্ডাকশানে রান্না করতে গেলে একটু অসুবিধা হয়। এখানে ফাইনালি এই তক্তাটা দিয়ে করতে হয়, না হলে হবে না। কারেন্ট এখানে সুইচ বোর্ডটা আছে। আজকে সকালের ব্রেকফাস্ট ওরা একবার খেয়েছে, আমি খাইনি। এটা একটু ইপি করলাম, ছেলেকেও একটু দেবো, আর মেয়ে একটু মুড়ি চানাচুর খাবে। ওরা আমার সাথে একটু খেতে পছন্দ করে। আর ওই দেখুন ছেলে মেয়ে কী করছে, ওদের দুষ্টামি শুরু হয়ে গেছে। আর আমিও শ্যুট করতে লেগে গেছি, যাতে ভিডিওতে দেখাতে পারি। হাত ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। এখন প্রায় 2:10-15 বাজে। এদিকে আমার ছেলে এখনও খাওয়া দাওয়া হয়নি। ছেলে এদিকে কিছু পোর্টালে কাজ দিয়েছে, সেগুলোও কমপ্লিট করলো। মেয়েও স্নান করে বসে আছে।
আর আমারও স্নান হয়ে গেছে, আজ একটু লেট হয়েছে, অন্যদিন স্নান হয়ে খাওয়াও হয়ে যায়, আবার এক এক দিন হয়ে যায়। এদিকে রান্নাঘরে সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, শুধু খাওয়া দাওয়া বাকি। পরিষ্কারও করে দিয়েছি টেবিলটাও। আর এদিকে সূর্যের আলো চলে গেলে এই ঘরটা পুরোটাই অন্ধকার হয়ে যায়। এখানে লাইট না জ্বালালে অসুবিধায়, এখানে মেয়েটা পড়ে আর চারদিকে ছড়িয়ে ছিটিয়ে একটু জিনিসও রাখে। যখন ও ঘরে থাকে এরকমই ঘরের অবস্থা থাকে, কারণ কখন পড়ছে কখনো খেলছে, ওদের কিছু বলা যাবে না। এখন দু ভাই বোন ওখানে আছে, তাই এবারে খাওয়া দাওয়া করি। আর লাইটটা অফ করে দিলে ঘরের অবস্থা এরকম, পুরো ভূত বাংলা হয়ে যায়। এবার খাওয়া দাওয়া করে আবার পরে দেখা হবে। বাজার দিয়েছিলাম, বাজার যেয়ে ছেলের জন্য কি বলে এই দুটো ছেলে মেয়ের জন্য দুটো খেজুর, তারপর ওদের মুখে মাখার এই হিমালয়ের ক্রিম, জনসনের একটা তেল, আর এই চকো মুসলি, বারবন, আর দুটো স্যুপ, আর একটা পুরো ডার্ক ফ্যান্টাসি, এটা ছেলেদের জন্য করে নিয়েছিলাম। আর এখানে আমি নিজের সংসারের জন্য 2 প্যাকেট দুধ। মলে গেছিলাম, যাওয়ার সময় ভিডিওটা করতে পারলাম না, তখন চার্জ ছিল না ফোনে। আর এটা বাড়িতে একটু চানাচুর প্যাকেট এনে রাখি। তারপর এগুলো তো লাগেই, টমেটো সস, এই জিরে, এই মৌরিটা রাখি নিজের জন্য, এখন প্রচুর গরম। আর এই সানফিসটা আমি সকালে চা খাওয়ার সময় ব্যবহার করি। স্কুলের মজা এতই নোংরা হয়ে যায় যে সাবান গোড়াতে হয় না, তখন রিন সাবান দিয়ে আমি মজাগুলোকে ইয়ে করি। এটা ঠাকুরের ইয়েটা। তারপর বাজার ছিল না বাড়িতে, প্রয়োজন হয় এটা মসুর, এটা মুগ, আর সঙ্গে একটু গোবিন্দভোগের চাল নিয়ে এলাম। আর এটা আটা 3 কিলো তুললাম, কারণ আটার খরচাটা আমার খুব বেশি হয়। আর ভাতের চাল 3 কিলো তুললাম। এখন আপাতত মোটামুটি, কারণ আমার নিয়ে আসার কষ্টের কারণে আমার হাজব্যান্ড থাকলে এগুলো সব ঠিক আছে। এটা এবারে ওষুধটা মোটা নিলাম, কারণ আমার ছেলে মেয়ে এখন বলে মা ওই মলে যখন গেছিলাম একবার ওরা বলেছিল মা এই ওষুধটা নেবে, আর আমি তখন নিতে পারিনি, তখন একটু ওষুধটা কম ছিল। আজকে নিয়ে এলাম, দেখি ওদের কতটা কি পছন্দ। মসুরটা কম করে নিয়ে এলাম, কারণ মসুর মুগ আর বাড়িতে একটু অহরও আছে। সব জিনিসটা মোটামুটি আমি সপ্তাহ ধরে তুলি, 1 সপ্তাহ পর পর চেঞ্জ করি, কারণ ওদের এই মুসলি চকো এগুলো তো 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, তার মধ্যে আরও কোনো কিছু ইয়ে থাকে।